মূলত যারা আমরা ইসলাম পালন করি, বর্তমানে যারা আমরা ইসলামের উপরে আছি, আমরা মুসলমান হয়েছি। আমাদের বাবা কি ছিল? মুসলমান ছিল। কি বলেন? আমাদের মা মুসলমান ছিল, এই জন্য আমরা মুসলমান হয়েছি, উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। যারা ইসলাম গ্রহণ করেছেন, আব্বা মুসলমান ছিল না, আম্মা মুসলমান ছিল না, পরিবার মুসলমান ছিল না। তন্মধ্যে একজন ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমান হওয়ার পরে, কালিমা গ্রহণ করার পরে, সবাই বলেন তো, তাকে প্রচন্ড রোদের উপরে, উত্তপ্ত বালুর উপরে বুকে পাথর চাপা দিয়া নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল। খুবাইব কি কালেমা ছেড়ে দিয়েছে? কি বলেন না, কালেমা ছেড়ে দিয়েছেন? যেই দিন খুবাইবকে হত্যা করা হবে, মক্কার মিনা প্রান্তরে আবু সুফিয়ান খুবাইবকে হত্যার জন্য 12 জন সদস্য নিয়ে গলার মধ্যে পেঁচাইয়া, কাপড় পেঁচাইয়া, হেসরাইয়া মিনা প্রান্তরে হাজির করছে। আর 12 জন সদস্য চাবুকের আঘাতে খুবাইব ইবনে আদির শরীর রক্তে রঞ্জিত করে ফেলেছে। 22 বছরের কাফের সাঈদ ইবনে আমির আল জুমাহি। কয় বছরের কাফের? 22 বছরের কাফের, মক্কার কাফের। এই সাঈদ, উনি বলে, আমি সূর্য উদয় হওয়ার পরে মিনা প্রান্তরে দেখি হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে খুবাইবের মৃত্যুর দৃশ্য দেখার জন্য। ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দেওয়ার জন্য আবু সুফিয়ান তাকে হাজির করেছে। যেদিক দিয়ে তাকে হেসরাই আনতেছে, বালু কণাগুলো রক্তে লাল হয়ে গেছে। লজ্জাস্থানে শুধু কাপড়, গোটা শরীরে কাপড় শূন্য, রক্ত ঝরঝর করে পড়ছে। যখন খুবাইবকে ফাঁসির মঞ্চের পাশে রাখা হয়েছে, উস্তুল গাবা ফি তামিজি সাহাবা, ইবনু হাজার আল আসকালানির লিখিত কিতাবের মধ্যে এসেছে, খুবাইব ইবনে আদি এই প্রচন্ড চাবুকের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে এত দুর্বল হয়ে পড়েছে, চোখগুলো বন্ধ। চোখগুলো কি? কাফির সাঈদ ইবনে আমের, তখন তার বয়স 22। এই সাঈদ বলেন, আমি তখন তাকায়া দেখি খুবাইবের ঠোঁট নড়ে, চোখ নড়ে না। ঠোঁট নড়ে, চোখ নড়ে না। আমি আমার কান খুবাইবের কাছাকাছি নিয়ে তার ঠোঁটের কাছে ধরছি। তখন আমি শুনি খুবাইব পড়ে, শুনছেননি আপনারা? খুবাইব কি পড়ে? আমি ভাবছিলাম খুবাইব তার এই রক্তে, এই কষ্টের প্রতিক্রিয়া, ঠোঁট নাড়াচ্ছে, উফ, আহ, এমন কোন শব্দ উচ্চারণ করে। আমি যখন, সাঈদ বলেন, আমি কাফির নেতা, আমি কানে কানে যখন শুনছি সাঈদ পড়ছে, খুবাইব পড়ছে লা ইলাহা, আমি তখন ভাবলাম, আমি কাফের। যদি আমার ধর্মের জন্য আমাকে এরকম কষ্ট দেওয়া হতো, আমি আমার ধর্মের উপরে অবিচল থাকতে পারতাম না। এই যন্ত্রণার কারণে আমি কি করতাম? ধর্ম ছেড়ে দিতাম। কিন্তু খুবাইব এমনকি কালেমা পড়লো, এমনকি দিন গ্রহণ করলো, এত নির্যাতনের পরেও, এত অত্যাচারের পরেও খুবাইব কি করে না? দিন ছাড়ে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় শুনেন, কিছুক্ষণ পরে খুবাইব চোখ খুলে বলছে, আবু সুফিয়ান, তোমাদের ফাঁসির মঞ্চ প্রস্তুত করছো আমার হত্যা করার জন্য। আমার অপরাধ কি? কথা কর না। অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার অপরাধ শুধুমাত্র আমি কালেমা গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করছি, আমার নবীর ধর্ম গ্রহণ করছি। তখন খুবাইব ইবনে আদি বলছেন, তোমরা আমাকে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নাই, তবে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। কয় রাকাত? আবু সুফিয়ান তো নেতা, উনি বলছে, এই কি তোমার শেষ আশা? তখন আবু সুফিয়ান বলছে, তোমাকে আমি ছেড়ে দেব, মুক্ত করে দিব, তোমার এই ফাঁসির মঞ্চে তোমার নবীকে আইনা ফাঁসি দিয়ে দিব, তুমি কি এতে রাজি হইবা? তখন খুবাইব বলছে,
আমার নবীকে আমার জায়গায় ফাঁসি দিবা, এতটুকু তো দূরের কথা। আমার নবী সামান্য একটা কাঁটার আঘাত পায়ে ঢুকবে, আমার জীবনের বিনিময়েও আমি তা সহ্য করতে পারব না। খুবাইব ইবনে আদি বলেন, আমাকে নামাজের সুযোগ দিল, আমি 2 রাকাত নামাজ পড়ে সংক্ষেপে শেষ করলাম। আমি বললাম, আবু সুফিয়ান, তোমরা এখন আমাকে কি করতে পারো? ফাঁসিতে ঝুলাইতে পারো। আমাকে যখন ফাঁসি দিচ্ছিল, ফাঁসি দেওয়ার পূর্বে আবু সুফিয়ান বলছে, খুবাইবের হাতগুলো কেটে ফেলো, আঙ্গুলগুলো কেটে ফেলো, কবজিগুলো কেটে ফেলো, গোড়ালিগুলো কেটে ফেলো। এই কথা যখন আমাকে ঘোষণা দিয়েছে, আমি দেখতে পাচ্ছি খঞ্জর দিয়ে, অস্ত্র দিয়ে আমার আঙ্গুল, আমার কবজি, আমার পায়ের আঙ্গুল, আমার পায়ের গোড়ালি কেটে দেওয়া হচ্ছিল। আমি তখন এখনো বেহুশ ছিলাম না, আমি হুঁশ অবস্থায় বলছি, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আজকে আমার সমস্ত আঙ্গুল কর্তৃত অবস্থায় জমিনে পড়ে গেছে কালেমার অপরাধে। কি অপরাধে? কালেমার অপরাধে। আল্লাহ, তুমি যারা আমার উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের বিচার তুমি ছাড় দিও না। হাসরের মাঠে পরাগণটা ওদের হিসাব নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাঈদ, যে সাঈদ কাফেরদের মধ্যে একজন, সে বলে, তার এই বক্তব্যগুলো শুনে আমি তখন সিদ্ধান্ত নিয়েছি। সে বলছিল, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সাঈদ আর এই ধর্মে থাকবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কখনো বায়ানে মানুষ কি হয়, হেদায়েত হয়, আর কখনো কখনো কোনো কিছু ঘটনা দেখে মানুষের দিলে কালেমার মহব্বত তৈরি হয়। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, 1 মিনিট আমি দোয়া করে দিচ্ছি, লোকজন আসুক। ওমর তখন বলে, সাঈদ, আমি তোমাকে মন্ত্রী বানাবো। কি বানাবো? বলেন না, কি বানাবো? আর সাঈদ বলে, আমি মন্ত্রী হলে আমি আমার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কি হবে? ব্যাঘাত তৈরি হবে, বিঘ্নতা সৃষ্টি হবে। আমি আপনার কাছে মন্ত্রিত্ব চাই না। অনেক চাপাচাপি করে ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। 2 বছর পরে ওমর বলেন, হে সাঈদ, তুমি তো আমার হেমসের গভর্নর, হেমসের মন্ত্রী, যত গরিব তোমার এলাকায় আছে তালিকা করো। কি করো? আমি তোমাদের গরিবদের জন্য কি দিব? বরাদ্দ পাঠাবো। বরাদ্দ, সরকারি বরাদ্দ। জিম্মাদাররা গিয়ে কি করছে? এই হেমস নগরীতে গরিবদের তালিকা করছে। 1 নম্বরে মন্ত্রীর নাম। 1 নম্বরে কার নাম? মানে হেমসের যিনি গভর্নর সাঈদ ইবনু আমের আল জুমাহির নাম 1 নম্বরে। ওমর যখন জিম্মাদারদেরকে বলছে, আমি গরিবদের তালিকা করতে বলছি, তোমরা 1 নম্বরে মন্ত্রীর নাম লিখছো কেন? তখন জিম্মাদাররা বলছে, এই মন্ত্রী সবচেয়ে বড় গরিব। সবচেয়ে বড় কারণ কি? উনি বেতনের টাকা 80 ভাগ খরচ করে না, রিটার্ন দিয়ে দেয় রাজস্ব খাতে, আর 20 ভাগ খরচ করে। উনার নাকি বেতনের টাকা লাগে না, প্রয়োজন হয় না। আর আমাদের মন্ত্রীদের টাকা তো দূরের কথা, মানুষের টাকা শেষ করে ফেলে। কথা কোন না? একজন মন্ত্রী, একজন এমপি, বিশেষ করে মন্ত্রীও না, এমপিও না, বাংলাদেশে এমন একজন ব্যক্তির নাম আছে যে টাকা পাচার করছে। সেই যে পরিমাণ টাকা পাচার করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, ওই টাকাগুলো যে বাংলাদেশের সবাইকে কি করত? বন্টন করত। প্রত্যেকে হজ ফরজ হইত। প্রত্যেকে কি হইত? হজ ফরজ হইত। এমন টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। কত বড় ডাকাত! যাই হোক, হযরত ওমর ইবনুল খাত্তাব খুশি হয়ে এই আমেরের জন্য, সাঈদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা উনাকে কি করবেন? উপহার দিবেন। যখন তিনি হেমসে গেছে এই উপহার নিয়ে, তখন ওমরকে তিনি বলেন, আপনি আমার কলিজার মধ্যে দুনিয়া ঢুকাতে চান? এই দুনিয়া আমার কলিজায় ঢুকে নাই, আজ পর্যন্ত ঢুকে নাই। আমার ঘরে আমি দুনিয়া ঢুকাই নাই। খলিফাতুল মুসলিমিন, আপনি চলে যান মেহেরবানি করে, এই টাকা আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার পূর্বে যিনি কথা বলেছেন, এমন মানুষ হওয়া দরকার সমাজের মধ্যে। দেশ পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে,
এরকম মানুষের প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ আমরা চাচ্ছি বাংলাদেশে, এই বাংলাদেশ যেন নতুনভাবে এই বাংলাদেশের পরিবর্তন সৃষ্টি হয়। আল্লাহ পাক সেই পরিবেশ যেন আমাদের দেশে তৈরি করে দেন। সবাই একটু আমিন বলেন জোরে।